আগের দিনে নাউনের ভেতরে তিনখানা করিয়েছিলাম, আজকে যে বাকি দুটো আছে সেটা করাচ্ছি। প্রথমে আসছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন বলতে আমরা কি বুঝি? পদার্থ বা উপাদানের নাম। পদার্থ বা উপাদানের নাম বলতে কি? গোল্ড, মিল্ক, রাইস, ওয়াটার, কোল, সিলভার, আয়রন, এটসেট্রা ইত্যাদি। ব্যবহার কিভাবে হবে? Gold is a precious metal. Milk is white. Rice is an essential food. Coal is called black diamond. Silver is a brightful metal. Iron is a useful metal. তাহলে কি কি হলো এই ক্ষেত্রে? গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, গোল্ড হচ্ছে মেটেরিয়াল নাউন। মিল্ক ইজ হোয়াইট, মিল্ক হচ্ছে মেটেরিয়াল নাউন। রাইস ইজ অ্যান এসেন্সিয়াল ফুড, রাইস হচ্ছে মেটেরিয়াল নাউন। কোল ইজ কল্ড ব্ল্যাক ডায়মন্ড, কোল হচ্ছে মেটেরিয়াল নাউন। সিলভার ইজ আ ব্রাইটফুল মেটাল, সিলভার হচ্ছে মেটেরিয়াল নাউন। আয়রন ইজ আ ইউজফুল মেটাল, আয়রন হচ্ছে মেটেরিয়াল নাউন। ঠিক আছে, তোমরা লিখে নাও। তোমরা ভিডিওগুলো সুবিধা মতো পজ করো, তোমরা দেখতে পারো, অসুবিধা হবে না। আমি একটু এই জন্য ভিডিওগুলো একটু লেন্দি হচ্ছে,
একটু সময় নিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। পজ করে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এর ব্যতিক্রমে এবারে যাব, এক্সেপশনাল। ব্যতিক্রম কি কি আছে? এক্সেপশন, সব ক্ষেত্রে যে একই জিনিস হবে এটা কিন্তু হবে না। উদাহরণ বলছি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। The chair is made of wood. This ring is made of silver. ঠিক আছে, তিনখানা বাক্য নিয়েছি। আমরা নাউনে কি কি পাচ্ছি? গ্লাস, ওয়াটার, চেয়ার, উড, রিং, সিলভার। এগুলো কিন্তু ব্যতিক্রম। এমনিতে আমরা গ্লাস জানি মেটেরিয়াল নাউন, কিন্তু এইখানে গ্লাস হচ্ছে কমন নাউন, ওয়াটার হচ্ছে মেটেরিয়াল নাউন। এক গ্লাস জল দাও, গ্লাস হচ্ছে কমন, যে কোনো গ্লাস। পদার্থটা কি? জল, এটা হচ্ছে মেটেরিয়াল। চেয়ার কি? এটা হচ্ছে কমন। মেটেরিয়াল কি? না, এটা কাঠের তৈরি। রিং, আংটি, কমন। কিসের তৈরি? রূপোর তৈরি, সিলভার। মেটেরিয়াল। ঠিক আছে, একটু গ্যাপ নিচ্ছি, তোমরা দেখবে বা লিখবে। ঠিক আছে, শেষ যে নাউন আমাদের আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি? দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম
বোঝায়। কি কি উদাহরণ দিচ্ছি। সরো, জয়, কাইন্ডনেস, হেলথ, ক্রুয়েলটি। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বলা হয় যে এগুলোকে উপলব্ধি করা যায়, দেখা যায় না বা ছোঁয়া যায় না, এগুলো আমরা বুঝতে পারি। সে দুঃখিত, সে আনন্দিত, সে ভীষণ দয়ালু, তার শরীর খারাপ, এই লোকটি ভীষণ নিষ্ঠুর, এই জিনিসগুলো কি, এগুলোকে আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু এগুলোকে দেখা যায় না বা ছোঁয়া যায় না। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নিয়ে আমি যাচ্ছি না। সাধারণত এটাই হয় যে এগুলোকে দেখা যায় না বা ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায়। ঠিক আছে। Joy and sorrow are parts of life. Kindness is a great virtue. Health is wealth. স্বাস্থ্যই সম্পদ। Cruelty is a sin. নিষ্ঠুরতা একটি পাপ। তাহলে এর ভেতরে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো আছে? আগেই লিখেছি, জয়, সরো, কাইন্ডনেস, হেলথ, ক্রুয়েলটি। ঠিক আছে, একটু সময় দিচ্ছি। দেখে নাও অ্যাবস্ট্রাক্ট নাউনের দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়। উদাহরণ বললাম সরো, জয়, কাইন্ডনেস, হেলথ, ক্রুয়েলটি। প্রচুর আছে, প্রচুর, সব কিছু লেখা সম্ভব নয়, সেগুলোকে উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এরপরে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সাধারণত আসে, যারা ছোটরা শিখছো তারা তো ছোট থেকেই শিখছো। আমার এই চ্যানেল যদি কোনো বড়রা দেখে, কম্পিটিটিভ কম্পিটিটিভ এক্সামে বসবে বা কিছুতে, সেক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। আমি এরপরে দেখাচ্ছি যে ফরমেশন কীভাবে হয়, অর্থাৎ এক ফর্ম থেকে একটা ফর্ম দেওয়া থাকবে, সেটা অ্যাডজেক্ট থাকতে পারে, কমন নাউন থাকতে পারে, ভার্ব থাকতে পারে, তার থেকে কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ফরমেশনে যাব। ঠিক আছে। অ্যাডজেক্টিভ,
কমন নাউন, ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি আছে? অ্যাডজেক্টিভ, কমন নাউন, ভার্ব থেকে কিসে যাব? অ্যাবস্ট্রাক্ট নাউনে। কিছু উদাহরণ এখানে লিখছি।
যেগুলো সাধারণত ব্যবহার হয়, মানে একদম কমন, সবসময় আমাদের কাজে লাগে, সেই ধরনেরই অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো অ্যাডজেক্টিভ, কমন নাউন বা ভাব থেকে আসে, সেগুলো তোমাদের দিলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আরও অন্য কিছু জানতে চাও যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোন ফর্ম থেকে, অ্যাবস্ট্রাক্ট নাউন কী হবে, আমাকে তোমরা কমেন্টে জানিও। আশা করি ছোট জিনিস, একদম শুরু থেকে শুরু করেছি, সেই কারণে এই সমস্ত এভরি ডিটেলে আমাকে যেতে হচ্ছে। তবে মনে হয় যেগুলো করাচ্ছি এগুলো তোমাদের কাজে আসবে। আর একটা কথা হচ্ছে, যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখো, কারণ এর পরে আমি কিন্তু এক্সারসাইজ দেবো। অর্থাৎ তোমরা কি বুঝেছো, একদিন আমি কোশ্চেন দেবো, তোমরা সময় পাবে অ্যান্সার করার, তারপর আমার সঙ্গে অ্যান্সার তোমরা চেক করে নেবে। ঠিক আছে? আশা করি সবার কাজে লাগবো। এই প্রচেষ্টা নিয়েই শুরু করেছি এটা।